হ্যাঁ, দিনের প্রত্যেকটা কথা তুমি বুঝো আর না বুঝো, কানের মধ্যে আওয়াজ যাবে, এর মধ্যে একটা বরকত আছে, দিলের বড় একটা তাসাল্লি আছে। আর এই কথাগুলো তো আমি ব্যক্তি না পাক, ব্যক্তির না, সরকার একটা ঘোষণা দিছে। এখন তো রেডিও আছে, টিভি আছে, সেন্টার আছে, সাংবাদিক আছে, পত্রিকা আছে। এমন একটা সময় এদেশের কোন কঠিন ঘোষণা যদি হতো, গ্রামে জানায় দিত, তারা তিন পিটায় পিটায় চৌকিদারেরা বলতো, এই ঘোষণা দিলাম, সবাই মানো। ঠিক নি? চৌকিদার ঘোষণা দেয়, রাত্র 8টার পরে কোনো দোকান যেন খোলা না থাকে, মানুষ যেন বাহিরে হাঁটাচলা না করে, জালেম আর সন্ত্রাসীদের উৎপাত বেড়ে গেছে। এখন কোন নেতা, কোন মাস্তান যদি বলে, তোর মতো ফকিন্নি চৌকিদারের কথা আমি কেন শুনবো, তোর কথা শোনার আমার সময় নাই বলিয়া যদি চৌকিদারের উপরে খেপে যায়, মারে, আঘাত করে, সাথে সাথে সরকারবাদী মামলা হয়ে যাবে। বলবে সরকার কেন মামলা দিবে, আমি তো চৌকিদারকে ধমক দিছি। না, কথাটা চৌকিদারের না, কথা সরকার প্রধানের, কিন্তু স্পিকার বানাইছে চৌকিদারের স্পিকার। কথা বলতেছি আমি, স্পিকার থেকে কথা বের হয়, যদিও কথা আমি একটা স্পিকার থেকে বের করছি, কিন্তু কথাটা আমার না। আমার আল্লাহ বলেছেন, রহমতের নবী বলেছেন, রহমতের নবীর কথাই চলতেছে, স্পিকার হইয়া এক এক আলেমের জবান থেকে বের হচ্ছে। অতএব কথা আমি গরিব মানুষ বলি, নগণ্য গোলাম বলি, কথা তো নগণ্য না, কথা আমার আল্লাহর কথা, রহমতের নবীর। যে নবীর চেহারার দিকে একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম, যে নবীর চেহারা মোবারকে একটা মোহাব্বতের নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। কেমন আমার মায়ার নবী, যে নবী রাস্তা দিয়া হাঁটতেছেন, গাছের দুই পার্শ্বের গাছ নত হয়ে নবীরে সালাম জানায়। নবী যেখানে কদম দেন মাটির উপরে, ওখান থেকে নবী চলে গেছেন, কিন্তু দীর্ঘদিন ওখান থেকে মিশকের গ্রাম। এই নবীর নিয়ে টানাটানি, নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ। দুনিয়াতে আরো নবীর দাবিদার বহু মিথ্যাবাদী আছে, তাদের ঘাম থেকে কোনো ঘেরান ছিল না। তারা যদি এত দামি হয়, তো এই নবী দাবি কইরা বাথরুমে মরে কেন? ভালো এই জন্য, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नबी नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। उलामाए केराम बड़ दामी एक सम्पद। ওলামায়ে কেরামের দ্বারাই তো আমরা আল্লাহকে চিনেছি, ওলামায়ে কেরামের মাধ্যমেই তো আমরা কালেমা শিখেছি, নামাজ শিখেছি, কিবলা চিনেছি, মা বাবার সম্মান করা শিখেছি। আজকে যদি বগুড়ার সেই সন্তান কোন আলেমের সাথে সম্পর্ক রাখত, ওই সন্তান কোনদিন মাকে জবাই করত না। আলেমের সাথে যত সম্পর্ক থাকবে, ওই সন্তান ভালোর দিকে আগাবে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সোহবতে সালে তোরা সালে কুনা, সোহবতে তালে তোরা তালে কুনা, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালাত বেরিয়া।
হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, শাহ আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসছিলেন। বাংলাদেশের উলামায়ে কেরাম বয়ান শুনতেছেন। এক সময় তাকে একটা প্রশ্ন করেছিলেন হযরত, হাদিসে পাকে আছে সন্তান মোহাব্বত লাগায় যদি মা বাবার চেহারা দিয়ে তাকায় বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পায়। মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহর হজের সওয়াব, ঠিক না? তার মানে বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব মানে বাইতুল্লাহই পায় মা বাবার দিকে তাকালে। কিন্তু আমরা ওলিয়া উলিয়া যারা উলামায়ে আহলে হক এদের দিকে তাকাইলে আমরা কি পাবো? মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়, কবুল হজের সওয়াব। সাহাবায়ে কেরাম বলেন কয়বার? যতবার তাকাইবা ততবার। থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন, উলামায়ে আহলে হক যারা আহলুল্লাহ ওলিয়া উলিয়া তাদের দিকে তাকাইলে কি পাবো? হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা সন্তান মা বাবার চেহারার দিকে তাকাইলে বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়। কিন্তু একজন আল্লাহর আশিক যখন একজন কোরআনওয়ালা তাকওয়াওয়ালা আহলুল্লাহ ওলিয়ে কামেল এর দিকে তাকায়, শুধু বাইতুল্লাহ পায় না, বাইতুল্লাহর মালিকের পেয়ে যায়। সোবতে সালে তোরা সালে কুনা, সোবতে তালে তোরা তালে কুনা তে জামানা, সোবতে বা আউলিয়া বেহতেরা সদ সালা তাআত বেরিয়া। বলতেছিলাম উলামায়ে আহলে হক অনেক দামি। উলামায়ে কেরামের মজলিসে বসছেন, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা মজলিস মিলায় বলে, ফেরেশতা তোমাদের সাক্ষী রেখে বললাম আমার উলামায়ে কেরামের ময়দানে যারা বসছে তাদের কোরআন সুন্নাহর কথা শোনার জন্য ঘোষণা দেও, এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। قال النبي صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله تعالى لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছেন, সেই উপদেশ আমি সাহাবাদেরকে শুনাইতেছি। সাহাবায়ে কেরাম শুনেন। উলামায়ে কেরামের মজলিসের দাম কত, কোরআনের ইলম ওয়ালাদের মজলিসের দাম কত। যারা কোরআন সুন্নাহর ইলম ওয়ালাদের মজলিসে বসো, আল্লাহর নবী কয় বৈশা তাদের হিকমতপূর্ণ কথা যদি শুনো, যদি দিলের কান লাগায় শুনো, আমার আল্লাহ সবার মুর্দা দিলটাকে জিন্দা দিলে পরিণত করে দিবে। এখন যে বুঝে না দিলটা মরা আবার জিন্দা কেমন, এটা যে বুঝে না তারে কেমনে বুঝাবো? قال النبي صلى الله عليه وآله وسلم আলা সাবধান এ উম্মত, ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রহমতের নবী বলেন, প্রত্যেকটা মানুষের ভেতর একটা গোশতের টুকরা আছে আল্লাহর দেওয়া, এটার নাম কলব। এটার নাম কি? এটার নাম কলব, এটার নাম দিল, এটার নাম কলব। এই কলবের টুকরা যদি ভালো থাকে পুরা মানুষটাই ভালো, আর এই গোশতের টুকরা কলব যার খারাপ পুরা মানুষটাই।
বলে কলব খারাপ হয় কেমনে? নবী ভিন্ন হাদিসে বলেন একটা গুনাহ করলে কলবে একটা কালো দাগ পড়ে, 2 গুনাহ করলে 2টা কালো দাগ পড়ে। এভাবে গুনাহ করতে 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 অন্তরের মধ্যে কালো পর্দা পড়ে যায়। এবার আমার চশমার আয়নাটা সাদা, যখন কালো চশমা দিয়ে আমি বসবো তখন দেখবো সাদা বাতি সব কালো, সাদা কাপড় কালো। আসলে বাতি কালো না, সমস্যা আমার চোখের ভেতরে। জমিনের ভিতরে কোরআনের বয়ান ভালো, উলামায়ে আহলে হক ভালো, ওয়াজ মাহফিল ভালো, মাদ্রাসা ভালো, মসজিদ ভালো, পীর মুরিদি ভালো, চরমনাই ভালো, উজানি ভালো, বাহাদুরপুর ভালো, জনপুর ভালো, বাহাদুরপুর ভালো, ফুরফুরা ভালো, নানুপুর ভালো, হাটহাজারী ভালো, লালবাগ ভালো, মালিবাগ ভালো, মাদ্রাসা ভালো, উলামায়ে কেরাম ভালো। যারা বলে ভালো না ভালো না ভালো না, আসলে ওদের কলব বড় খারাপ। তো কুজাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াত নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। নবীজি বলেন উলামায়ে কেরামের মজলিসে বসলে মুর্দা দিল কি হয়? দিল কিন্তু দুনিয়াতে আসার সময় জিন্দা ছিল, তাজা ছিল। قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। নবী বলেন যত সন্তান ভূমিষ্ঠ হয় তার কলবের গোশতের টুকরা থাকে স্বচ্ছ, পরিষ্কার, পবিত্র। মা বাবা ওই সন্তানকে খারাপ বানায়, মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়। মা বাবা কে বানায়? বাচ্চা তো আমার ঘরে আছে, আপনাদের ঘরেও আছে। সবার ঘরের বাচ্চা হাসে না কাঁদে? কথা বলেন না কেন? কাঁদে। আমরা বাচ্চা কানলে কোনোদিন তো পুতুল কিনা দেই নাই। আর তোমার বাচ্চা কান্না করতেছে, তুমি বাজার থেকে দৌড়ায় গিয়ে একটা পুতুল কিনা দিছো বাচ্চার হাতে। নবী বলেন মা বাবা সন্তানের খারাপ বানায়। এজন্য কিয়ামতের দিন সব সন্তানেরা আল্লাহর আদালতে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ও দয়ার মালিক, আমি দাড়ি কাটি নাই, নামাজ ছাড়ি নাই, আমার আব্বা আম্মা আমারে নামাজের তালিম দেয় নাই, আমার আব্বা আম্মারে ধরো। আল্লাহ সূরা আহজাবের ৬৭ নম্বর আয়াতে বলেন রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। মামলার আয়াত পেশ করবে, মামলা দিয়ে দিছে। এবার আল্লাহ কইব তোরে বুদ্ধি দিছিলাম নি? হ্যাঁ দিছি না। বিবেক দিছিনি? হ্যাঁ। কুত্তা শুয়ারের তো দেই নাই ভালো মন্দ যাচাই করার জন্য, হক আর না হক বন্ধ বুঝার জন্য গরুরে আকল দেই নাই। গরুরে যদি দিতাম এটা হক এটা বাতিল, তাহলে মালিকের দেখাইতো, অন্যের ফসলে মুখ লাগাইতো না। আমি তো কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝার জন্য মেধা তো মানুষকেই দিয়েছি। এরপরও যদি মানুষ হালালটা পাইলেও খায়, হারামটাও খায়, গরুর মতো ভেদাভেদ না করে, আল্লাহ কয় তোর থেকে গরু অনেক ভালো। তুই গরুর থেকে খারাপ, তুই গরু না, গরু না, গরুর থেকে। আল্লাহ কোরআনে সূরা আরাফ 9 পারায় বলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল্লু
বলেন অধিকাংশ মানুষেরা জাহান্নামে যাবে। কম না বেশি? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কেন? আমি আল্লাহ এদের কলব দিছি ফিকির করার জন্য, গবেষণা করার জন্য, গবেষণা করে না। আমি আল্লাহ এদের চক্ষু দিছি দেখার জন্য, দেখে না। আমি আল্লাহ এদের কান দিছি শোনার জন্য, শুনে না। তাহলে কি চশমা দিয়ে আটকায়? কয় না, যা শুনতে বলছি তা শুনে না। আমি কান দিছি কোরআনের আওয়াজ শুনবি, মা বাবার আওয়াজ শুনবি, আজানের আওয়াজ শুনে মসজিদে যাবি। আমি আল্লাহ চক্ষু দিলাম, মা বাবার চেহারা দেখবি সওয়াব। চক্ষু দিলাম, আল্লাহর কোরআন দেখবি সওয়াব, বাইতুল্লাহ দেখবি সওয়াব, উলামায়ে আহলে হক দেখবি সওয়াব, আল্লাহর বানানো আসমান দেখবি সওয়াব। আর আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহরে সিজদা দিবি সওয়াব। বান্দা তুই চোখ দিয়া সারা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করো। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এটা চতুষ্পদ জানোয়ারের মতো। কয় বালহুম আদাল্লানা, তার থেকেও খারাপ। উলামায়ে কেরামের মজলিসে বসলে দিল কি হয়? জিন্দা হয়। কেমন জিন্দা? নবী উদাহরণ দেয়, কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। যেমনি ভাবে সূর্যের গরম তাপে জমিনটা শুকাইয়া ফেটে যায়, লাঙ্গল চলে না, ট্রাক্টর চলে না, চাষাবাদ চলে না, ফসল উৎপাদনের ক্ষমতা থাকে না, ঠিক ওই জমিনের মধ্যে আমি আল্লাহ মুহূর্তে রহমতের বৃষ্টি দিয়া নরম বানায় দেই। যেই জমিন এতক্ষণ একটু আগে লাঙ্গল চলে নাই, চাষাবাদ চলে নাই, ফসল হয় নাই, বৃষ্টির পানি পায় জমিন পুরা তাজা হয়ে গেছে। এখন ফসল উৎপাদন হয়, এখন চাষাবাদ চলে, লাঙ্গল চলে, ট্রাক্টর চলে। ওরে আল্লাহর গোলাম, আমি তোরে দুনিয়ায় তো একটা সুন্দর পবিত্র অবস্থায় তোমার দুনিয়ায় পাঠাইছিলাম। এখন তুমি গুনাহ করে করে, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, গীবত শিকায়াতের গুনাহ, মিথ্যা কথার গুনাহ, অন্যের হক নষ্ট করার গুনাহ, জুলুম করার গুনাহ, মা বাবার সাথে বেয়াদবির গুনাহ, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবির গুনাহ। এই গুনাহ করে করে তোমার কলবটা ওই সূর্যের তাপের মতো মাটি যেরকম ফেটে যায়, তোমার অন্তরটা ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। এখন নামাজের ফসল উৎপাদন হয় না, রোজার ফসল উৎপাদন হয় না, জিকিরের ফসল কলব গ্রহণ করতে চায় না, জিকির গ্রহণ করতে চায় না, বাগরি নামের ফসল তোমার অন্তর কবুল করতে চায় না, মেসওয়াকের আমল তোমার অন্তর কবুল করতে চায় না। আখিরাতের চাষাবাদের জন্য কলব এখন দুর্বল। তাই আলেমদের মজলিসে যদি অন্তরকে দুর্বল করে বসো, আমি আল্লাহ কুদরতে রহমতের বৃষ্টি যখন বর্ষণ করব, সিনার মধ্যে গিয়া ধাক্কা লাগতে থাকবে, ধাক্কা লাগতে থাকবে, ধাক্কা লাগতে থাকবে। একজনের সিনায় যখন রহমত আসবে, ওখান থেকে আরেকজনের সিনায় লাগবে, আরেকজনের সিনায় লাগবে, লাগতে 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 অন্তরটা কেমন যেন তাজা তাজা। একবার এতক্ষণ প্যান্ডেলে ঢুকার আগে ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, বাড়ির চিন্তা, গাড়ির চিন্তা, ক্ষমতার চেয়ার গেল কই, টাকা গেল কই, বাড়ি গেল কই। কিন্তু এখানে আসার পরে কেমন যেন ছেলে মেয়ের চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, ঘরের চিন্তা নাই। এখন আর এক চিন্তা ঢুকছে, আমারে কে দুনিয়ায় পাঠাইছেন, আমার এত সুন্দর কণ্ঠ কে দিয়েছেন, আমারে টাকার মালিক কে বানাইলেন, আমাকে সুন্দর সম্মানের জায়গায় কে বসাইলেন, কে আমাকে এত সুন্দর চেহারা দান করলেন, এমন সুন্দর আসমানকে বানাইলেন, এমন সুন্দর দুটো চোখ কে বানাইলেন, এমন সুন্দর দুটো হাত কে বানাইলেন। তারে খুঁজতেছে, অন্তরে পাগল হয়ে গেছে, সে কে, সে কে, খুঁজতে 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 একটা তামান্না অন্তরে তৈরি হয়ে গেছে। এইবার এমন পাগলামি শুরু করছি, আমার মাওলারে তো আমি না নিয়ে আর যাব না, আমার ছেলে আজ আছে কাল থাকবে না, আমার মা আছে থাকবে না, ভাই আছে থাকবে না, ওই বিল্ডিং ওয়ালা পড়ে আছে, বিল্ডিং ওয়ালা পালায় গেছে, টাকাওয়ালার টাকা পড়ে আছে, টাকাওয়ালা পালায় গেছে। তাহলে
টাকা থাকবে না, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, এক সময় তো আমার একা হয়ে যেতে হবে। ওই সময় তো চিন্তা করে দেখলাম ওই সময় আমার আপন কেউ না, আমার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পেছনে মাটি, অন্ধকার অন্ধকার। ওই সময় আমি দেখলাম একজন আমার আপন, তিনি একমাত্র আমার মালিক, আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহর মোহাব্বত অন্তরে জমা হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, যে টাকার পাগল যে টাকার পেছনে দৌড়ায়, যে ক্ষমতার পাগল সে ক্ষমতার পেছনে দৌড়ায়, যে নারীর পাগল সে নারীর পেছনে দৌড়ায়, যে গাড়ির পাগল সে গাড়ির পেছনে দৌড়ায়, আর যারা মালিকের পাগল ওই মাওলার পাগল গুলো খালি তালাশ করে আমার মালিক, আমার মালিক। আমি বাড়ি পাইছি, গাড়ি পাইছি, টাকা পাইছি, কিন্তু আমার মালিকের তো আমি পাইলাম না। আমার মালিকের আমি কোথায় পাই? আমি যে টাকা নিয়ে পাগলামি করি, এই টাকা তো আমারে চায় না। আমি যে ক্ষমতার পিছনে জীবন কাটাই, সে ক্ষমতা তো আমারে চায় না। আমি যে স্ত্রীর জন্য জীবন দিতেছি, সেই স্ত্রী তো আমার জন্য জীবন দিবে না, দিবে দিবে না। আমি যে সন্তানের পেছনে রক্ত ক্ষয় করতেছি, ঘাম ছুটায় কামাই করি, সন্তান তো আমার জন্য কিছু দিবে না। স্বার্থে আঘাত লাগলে সব চলে যাবে। কিন্তু চিন্তা করে দেখলাম একদিন আমাকে আমার মা ছেড়ে দিবে, বাবা ছেড়ে দিবে, ভাই ছেড়ে দিবে, সন্তান ছেড়ে দিবে, আমাকে সবাই ছাড়িয়া ওই বাঁশবাগানে রাখবে। কিন্তু আমার মাওলা যিনি আমার আসল মালিক, সে আমাকে দূরে ঠেলে দিবেন না। আজকে তো দেখি স্বার্থে আঘাত লাগলে মা আমাকে ভালো জানে না, ভাই আমাকে ভালো জানে না, বন্ধু আমাকে ভালো মনে করে না। আল্লাহ, আমি তোর কেমন আদরের মোহাব্বতের মালিক। তুই জীবনে আমার দেওয়া পানি পান করলি বিনা টাকায়, আমার দেওয়া সূর্যের আলো ভোগ করলি ফ্রি, আমার দেওয়া গাছের ফল খাইলি ফ্রি। আমি একটা টাকাও বিল চাই নাই, বিল নেই নাই। ও বান্দা, আমি আল্লাহর সব নিয়ামত খাইয়া একবারও তুই মসজিদে হাজিরা দিলি না, জিকিরের মজলিসে বসলি না, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলি না। আমি আল্লাহ রাগ কইরা তোর পানি বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই। আমি আল্লাহ তোর জন্য চলার রাস্তা বন্ধ করি নাই। তোর গুনার কারণে আমি জানি তুই কোন দিন কোথায় কয়টা অন্যায় করেছ। অন্ধকারে মোবাইল নিয়ে গুনাহ করেছো, আমি আল্লাহ সব তাকাইয়া তাকাইয়া দেখেছি। তুই চোখের দ্বারা কয়টা গুনাহ করেছো, হাতের দ্বারা কয়টা গুনাহ করেছো, কেউ যাবে না, দরজা জানালা বন্ধ। আমার রহমতের দরজা তো বন্ধ নাই। আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই, সম্মানের চেয়ার থেকেও ফালাইয়া দেই নাই, বরং আমি এত মায়া নিয়ে তোরে ডাকছি, আয় আয় আয়। আমার রহমতের দরজা ছাড়িয়া তুই কোথায় যাও? ওরে বান্দা, আমার দরজা ছাড়া তুই যেদিকেই যাবি সেদিকেই তো জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবি না। রে বান্দা, ফিরিয়া আয় আয়। যদি একবার ফিরিয়া আইসা একবার আল্লাহ বলি আমাকে ডাক দাও, তোর জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ পাক চান না তার আদরের কোন গোলাম জাহান্নামে যাবে। আল্লাহ বড় মায়া করে বানাইছেন তো, এই জন্য আল্লাহ এক সেকেন্ডের জন্য চান না তার বানানো কোন আদরের গোলাম জাহান্নামে যাবে। এলাকায় একজন আল্লাহর ওলি আসছেন,
মানুষ দোয়ার জন্য লাইন দিছে। খবর শুই না সনাতন ধর্মের একটা যুবক হিন্দু ছেলেও দেখা করতে গেছে, দোয়া নিবে। আল্লাহর ওলির সামনে গিয়া যখন দাঁড়ায় গেল সুদর্শন ছেলেটা, হুজুরে হাত বাড়ায় দিছে সালাম। হিন্দু ছেলে সালাম পারে না, মোটামুটি বলছে আর কয় হুজুর দোয়া করবেন, আমি হিন্দু ধর্মের ছেলে। হুজুর এই কথা শুনে হাতটা চাপ দিয়া ধরছে আর ছাড়ে না। দইরা যুবকের চেহারা দিয়ে তাকায়া, এক ধ্যানে তাকায়া চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে। হিন্দু যুবক ছেলেটার অন্তরে ভয়, না জানি কোনো বেয়াদবি হয়ে গেল। হুজুর আমারে মাফ করেন, আমি কোনো বেয়াদবি করছি নি? কয় না বাবা, কোনো বেয়াদবি করো না। তো কাঁদেন কেন? বলে আল্লাহর কুদরত দেখা কাঁদতেছি। বলে হুজুর কি কুদরত? বলে এত সুন্দর চেহারা তোমারে যেই মাওলায় দিছে, ওই মাওলায় তোমারে আবার কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবে। ইনজেকশনটা দিয়া দিয়া কয় যা, আল্লাহওয়ালা